এছাড়া অনেকে ওর চুল নিয়ে হাসি ঠাট্টাও করে। অনেকেই বলে, তোমার চুলটা পুরো কালো করতে পারো না, কেমন লাগে দেখতে। আবার যদি কারোর কিছু চুরি হয়ে যায় তাহলেও সবাই ওর নামই দোষ দেয়। এটা এমন একটা ছেলে যাকে কেউ পছন্দ করে না। আর এটাই হলো আমাদের গল্পের মেন চরিত্র, যে এতক্ষণ স্বপ্ন দেখছিল আর এখনই তার ঘুম ভাঙে। আর ঘুম থেকে উঠেই সে চলে যায় বাজারের দিকে। আমরা দেখতে পাই যে বাজারটা খুবই শান্ত, সেখানে সব লোকজনেরা নিজেদের মতো কেনাকাটা করছে, বাকি সব কাজ করছে। আর সাকুরাও এখন সেখানেই থাকে। সে এই সময় ভাবতে থাকে, আমি দুর্বল লোকজনদেরকে একদম পছন্দ করি না, আমি শুধুমাত্র শক্তিশালীদেরকেই পছন্দ করি। আর এখন আমরা দেখতে পাই সেই বাজারের মধ্যেই কয়েকটা গ্যাংস্টার একটা মেয়েকে ধরে রাখে আর তাকে বলে, আমাদের সঙ্গে চলো। কিন্তু সেই মেয়েটা বলে, আমাকে ছেড়ে দাও। যার উত্তরে অন্য গ্যাংস্টারটা বলে, তুমি কি আমার সঙ্গে যেতে চাও না, আর কিছু করতে চাও না? যার উত্তরে ওই সময় মেয়েটা বলে, হ্যাঁ আমি চাই তো, আমি তোমার মুখে আমার হাতের সব ডিমগুলোকে ফাটাতে চাই, কিন্তু আমার হাতটা এখন খালি নেই আর সব ডিমগুলো নষ্ট হবে। যেটা শুনে ছেলেটা বলে, হ্যাঁ এই তোমার মতো মেয়েদেরকে আমার খুব ভালো লাগে। আর এখন সেই মেয়েটা সেখান থেকে চলে যেতে চাইলে গ্যাংস্টারটা আবার তার হাত চেপে ধরে। আর এইখানেই এন্ট্রি হয় সাকুরার। সে এই সময় ভাবতে থাকে, যেই সমস্ত দুর্বল মানুষেরা নিজেদেরকে শক্তিশালী ভাবে তাদেরকে তো আমার আরও পছন্দ হয় না। এই বলেই সে সেই গ্যাংস্টারের কাঁধে হাত রাখে আর তাকে বলে, এত সকাল সকাল তুমি এই সমস্ত কি করছো, এগুলো একদম ভালো না। যেটা শুনে গ্যাংস্টারটা বলে, তুমি আবার কে, তুমি কি আমাকে মারতে চাইছো? এই বলেই সেই গ্যাংস্টারটা সাকুরার দিকে একটা ঘুষি মারে, কিন্তু